যেহেতু হচ্ছে আমি বাইকে জিজ্ঞেস করছি 1 বিঘা ক্ষেতে খরচ কেমন হয়, তেমন একটা ভালো হয় নাই। সে বলছে হয়তো বা একটু সমস্যা হয়েছিল, কিন্তু বাট 3 বিঘা ক্ষেতে যদি আপনার 1 লক্ষ টাকা খরচ করে 6 মাসে যদি আপনার 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারে, তাহলে দেখেন আমাদের আমরা যেসব আমাদের যারা মানে আমাদের এলাকায় যেসব জমা জমি আছে, ইচ্ছা করলে আমরা উখ চাষ করতে পারি। কারণ হচ্ছে আখটা হচ্ছে আপনার লাভজনক ফসল, আমরা গ্রামের ভাষায় উখ বলি। আর এখানে হচ্ছে আখ আখ হচ্ছে, এটা ছিল বাইকে। কারণ হচ্ছে আমরা কেন এই ভিডিওটা করলাম অবশ্যই আপনাদেরকে জানালাম যে এই দিকে দেখেন কি প্রচুর পরিমাণে আখ চাষ হচ্ছে। এই যে দেখেন, এই যে এই সাইডে আখ, তারপরে হচ্ছে এই যে দেখেন, এই যে এই রাস্তার ওই পারে আখ, মানে পুরা মল্লিক বাড়ি খুঁজতে গেলে প্রচুর পরিমাণে আখ চাষ হচ্ছে। এখন মানে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এই জন্যই করলাম, যাতে আমাদের এলাকার কৃষক ভাইরা এই আখের জিনিসটা দেখে হয়তো বা করতে পারে। কারণ এই আখটা হয়তো করলে নিজেরা এই আখের যে আপনার গুড় হয় আর কি, চিনিটা, ওটা আপনারা নিজেরাই খাইতে পারবেন, একদম ফ্রেশ হবে, আর বিক্রিও করতে পারবেন। তো সর্বোপরি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আসছিলাম মল্লিক বাড়ি, সোয়েব এবং মহাসিনটা খুঁজতে খুঁজতে, ওরা 3-4 দিন ধরে এলাকাত না থাকার অনেক খুঁজির পরে ওরাকে পাইলাম। ওই দেখেন, ওরা ওই সাইডে ছবি শ্যুট করছে, ভিডিও করছে। তো সর্বোপরি হচ্ছে আমিও এই সুযোগে একটা ভিডিও বানিয়ে নিলাম। কারণ হচ্ছে যে এই মল্লিক বাড়িতে আসার পর দেখতে পারলাম কি পরিমাণে আখের চাষ হচ্ছে, মানে এত পরিমাণে আখের চাষ, আই এম অবাক। কারণ হচ্ছে আমি আমাদের পার্শ্ববর্তীতে দেখি নাই, আমার শ্রীপুরের ভিতরে তো আখ চাষ হয় না, কিন্তু ময়মনসিংহের ভালুকা আসার পরে দেখতে পারলাম প্রচুর পরিমাণে আখ চাষ হচ্ছে এদিকে। মানে আমি পুরোটা জায়গায় ঘুরেছি, ঘুরে দেখলাম আর কি পরিমাণে আখের চাষ হয়। তো সর্বোপরি এখানে আইসা দেখি যে আখের যে মানে প্রত্যেকটা, এই যে আরেকজন কৃষক ভাই আসছে, ওনারাও জিজ্ঞাসা করবো যে এই যে আখের ব্যাপারে। কারণ হচ্ছে আমি যে জায়গায় দাঁড়ায় আছি ওনার বাড়ির পাশেই হচ্ছে আখের, হ্যাঁ ওনার এই ক্ষেত। আমি সরাসরি ভাইকে জিজ্ঞেস করবো এখানে কি পরিমাণ, বা এই যে একজন ভাই আছেন ওনারা জিজ্ঞেস করবো। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনারা, এটা তো আপনার গ্যান্ডারি না? এটা গ্যান্ডারি বলে, অ্যাকচুয়ালি এটা ঈশ্বরদী বলে আর কি। ও ঈশ্বরদী বলে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ভাই এই যে এটা উকটার মানে এই গ্যান্ডারিটার স্বাদটা কেমন বলেন? আমরা তো খাই নাই। এটা খুবই রসালো, একটা নরম, আচ্ছা খুবই আচ্ছা। রসালো জাতের। এটা আপনার ওই 1 বিঘা ক্ষেতের মাঝে কি পরিমাণ বিক্রি করতে পারে একটু বলেন তো ভাই? 1 বিঘা ক্ষেত আপনার ভালো হইলে 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি আসে। 2 লক্ষ টাকা? মানে আপনি কয় বিঘা ক্ষেত করছেন? আমি আপনার 3 বিঘা ক্ষেত করছি। 3 বিঘা ক্ষেত কত টাকা বিক্রি করছেন? আমারটা আপনার ওই পরিমাণে খুব একটা যে ভালো অ্যাকচুয়ালি ওইরকম হয়, তারপরেও আপনার 2.5 লক্ষ টাকা বিক্রি। 2.5 লক্ষ টাকা বিক্রি করছেন? মানে আপনার খরচ কেমন হয়েছে, একদম টোটালি খরচ বলবেন এটা? টোটালি খরচ আপনার 1 লাখের কাছাকাছি। 1 লক্ষ টাকা খরচ করছেন, 1 বছরে 3 লক্ষ টাকা বিক্রি করছেন, 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি এই কেন বাইকে জিজ্ঞেস করলাম এই কথাটা আমি